বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আয় টাকা হলে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আয় টাকা হলে অপশান এ আই সমান পি আর টি আই সমান সমান 100, পি আর টি 100 গুণ আই, ডি কোনোটিই নয়। তাহলে বন্ধুরা আমরা সূত্র কি জানি? আই সমান পি আর টি বাই 100। তাহলে এই সূত্রটা আমরা জানি। অপশান এ আই সমান পি আর টি, অপশান এ হবে না। বিতে কি দেখা যাচ্ছে? বিতে দেওয়া আছে পি আর টি আই সমান 100। তাহলে এখানে আই সমান কি দাঁড়ায়? 100 বাই পি আর টি, 100 বাই পি আর টি। এটাও হবে না। এখানে দেওয়া আছে, আমাদের সূত্রে দেওয়া আছে পি আর টি বাই 100, আমাদের বেরোচ্ছে কি 100 বাই পি আর টি, এটাও হবে না। তাহলে পরেরটা কি দেওয়া আছে? পি আর টি 100 ইন্টু আই, পি আর টি 100 ইন্টু আই। তাহলে আমরা যদি লিখি পি আর টি ইকুয়াল টু 100 আই, এটা যদি আমরা লিখি তাহলে আই সমান কি দাঁড়াচ্ছে? আই সমান পি আর টি বাই 100, পি আর টি বাই 100, এটা আমাদের সূত্র হলো। তাহলে হবে কোনটা? অপশান সি, পি আর টি বাই 100। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, ওই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। তাহলে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। 20 বছরে সবৃদ্ধিমূল কত হচ্ছে? দ্বিগুণ। তাহলে মূলধন, আমরা মূলধন সমান সমান ধরলাম পি, মূলধন পি। তাহলে মূলধনটা 20 বছরের দ্বিগুণ হচ্ছে, মূলধনটা দ্বিগুণ হচ্ছে, তাহলে কত হচ্ছে? 2p। দ্বিগুণ হলে কত হয়? 2p। তাহলে আই সমান কত? সুদ কত? 2p মাইনাস পি সমান পি, আই পি। টাইম কত? 20 বছর। সুদের হার কত? সুদের হারটা বলা নেই, সুদের হার আমাদের বের করে নিতে হবে। তাহলে সূত্র আই সমান, আমরা সবাই জানি সূত্রটা, আই সমান পি আর টি বাই 100। তাহলে আই সমান কত হচ্ছে? পি আর সমান বলা নেই, টি কত? 20 বাই 100, আই সমান কত? 25। তাহলে পি আর বাই 5, আই সমান আমাদের কত? শুধু পি, আই সমান পি। তাহলে পি আর ইকুয়াল টু কত? 5p, পি আর ইকুয়াল টু 5p। তাহলে আর ইকুয়াল টু কত? 5p বাই পি, আর ইকুয়াল টু আমাদের 5। তাহলে সুদের হার আমাদের কত বেরোচ্ছে? 5, সুদের হার 5। তাহলে এখানে বলা আছে ওই একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। ওই মূলধন তাহলে কত হবে? মূলধন পি ধরেছিলাম, ওই মূলধনটা যদি 3p হয়, 3 গুণ। মূলধন যদি পি হয় তাহলে তার 3 গুণ হচ্ছে 3p। তাহলে আয় কত? সুদ কত? শুধু সুদ 3p মাইনাস পি সমান 2p।
সুদ কত হচ্ছে 2p। সুদের হার কত? সুদের হার আমাদের 5, সুদের হার 5। তাহলে টাইম আমাদের বের করতে হবে, টাইমটা বের করতে হবে। তাহলে সূত্র I সমান PRT বাই 100, I সমান PRT বাই 100। I এখানে কত? 2p। PR 5 বাই 100, তাহলে 5 20 20, তাহলে PT ইকুয়াল টু 20 গুণ 2p। তাহলে শুধু t সমান কত? t সমান 20 ইন্টু 2p বাই p, p কাটা, t ইকুয়াল টু 40, t ইকুয়াল টু 40 বছরে সরল সুদের হার কত হবে? 40। বলা হচ্ছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 5%, 10%, 15%, 20%। 10% অ্যান্সার করা আছে, তাও আমি অ্যান্সারটা বার করব। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, 10 বছরে দ্বিগুণ, এখানে ফলো করতে হবে দ্বিগুণ। তার মানে মূলধনটা কত? মূলধন p 10 বছরে কত হচ্ছে? দ্বিগুণ 2p হচ্ছে কত? 2p। তাহলে I কত? 2p মাইনাস p, সুদ কত? 2p মাইনাস p সমান শুধু p। সুদের হার t সমান কত? t বলা আছে 10 বছর, 10 বছর। সুদের হার আমাদের বের করতে হবে। তাহলে I সমান সমান PRT বাই 100। I কত এখানে? I এখানে P R T 10 বাই 100, P সমান PR বাই 10। তাহলে PR 10p, R সমান কত? 10p বাই p, R ইকুয়াল টু 10, R ইকুয়াল টু কত? 10%। বলছে বার্ষিক x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। তাহলে এখানে মূলধন কত? আমরা p ধরব। I কত? সুদ x বছরের সুদ x টাকা, তার মানে সুদ x টাকা, সুদ আমাদের x টাকা। টাইম কত? টাইম x বছর, টাইম x বছর, x বছর। সুদের হার কত? x%, x%। আমাদের বার করতে হবে কি? এটা মূলধন বের করতে হবে। তাহলে I সমান PRT বাই 100, PRT বাই 100। I কত এখানে? x, P R কত? x, T কত? x বাই
100, তাহলে পি এক্স ইন্টু এক্স ইকুয়াল টু 100x, তাহলে পি ইকুয়াল টু কত? 100x, এক্স ইন্টু এক্স, এক্স কাটা, পি সমান সমান 100/x, পি সমান 100/x, তাহলে অ্যান্সার হবে 100/x। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে আমাদের বের করতে হবে মূলধন। যেহেতু এখানে একটা পি দেওয়া আছে, তাই আমরা মূলধনটা একটু অন্য কিছু ধরে নেব। মূলধন x, তাহলে আই সমান কত? PNR/25, PNR/25, PNR/25 টাকা। টাইম কত? n বছর। সুদের হার কত? r সমান সমান r%। তাহলে সূত্র কি? I সমান PRT/100। তো এখানে I কত? PNR/25 সমান সমান P সমান কত দেওয়া? P সমান আমরা কত ধরেছিলাম? x এর মানটা আমাদের বের করতে হবে। r সমান কত? r%। t সমান কত দেওয়া? n, t সমান n/100, তাহলে কত বেরোচ্ছে? x আর t, এই x আর n, x আর n 25x আর n equal to 100 PNR। তাহলে এই x সমান কত? x সমান 100 PNR/25 RN, 25 RN, আর কাটা, NN কাটা, 25 4 25 100, তাহলে x সমান 4p, x সমান 4p। বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। হ্যাঁ, এটা ঠিক, অধমর্ণ বলে। আসল ও শতকরার বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। এটা ভুল, সমানুপাতে থাকে না, ব্যস্ত সমানুপাতে থাকে না, এটা সমানুপাতে থাকে। ভুল, এটা ভুল। শূন্যস্থান পূরণ। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। উত্তমর্ণ, হ্রস্বউ তয় ম মূর্ধন্য-য় রেফ, উত্তমর্ণ, তাকে কি বলে? উত্তমর্ণ, তাকে বলা হয় উত্তমর্ণ। বার্ষিক r/2% সরল সুদ হারে 2p টাকা t বছরের সুদ আসল কত হবে? ওটা দেখি। বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদ আসল, তাহলে
পি সমান এখানে কত 2p, আই সমান কত বলা নেই এখানে, আই সমান টাইম কত টি বছর, সুদের হার কত, সুদের হার r/2%, r/2%। তাহলে আই সমান PRT/100, I ইকুয়াল টু P2P, R সমান r/2 ইন্টু টি ইকুয়াল টু এখানে টি দেওয়া ইন্টু 100। তাহলে আই সমান 2 কাটা PRT/100, তাহলে এখানে 2p/100, তাহলে এখানে কত হবে PRT/100। বলছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? এখানে আসল কত 8 এবং সুদ আসল কত 9, সুদ আসল মানে সব বৃদ্ধিমূল। তাহলে আসল কত, আসল পি সমান কত হচ্ছে 8, পি সমান 8, সুদ আসল কত, যদি সুদ আসল কত 9, সুদ আসল কত 9, তাহলে শুধু সুদ কত, শুধু সুদ হচ্ছে 9 - 8 সমান 1, টাইম কত 1 বছর, আর এর মান আমাদের বের করতে হবে। তাহলে আই সমান PRT/100, তাহলে আই কত 1, পি সমান 8, পি সমান 8, আর এর মান আমাদের বের করতে হবে টাইম 1 বছর ইন্টু 100। তাহলে 8r ইকুয়াল টু 1 আমি দেবো না, 8r ইকুয়াল টু 100 কে 100, তাহলে আর ইকুয়াল টু কত 100/8, 4 দুগুণে 8, 4 5 100, 4 25 100, তাহলে কত হচ্ছে 25/2, 25, 2 1 2, 5, 2 দুগুণে 4, 4 5 1, মানে 12.1/2%, 12.1/2% অ্যান্সার। তাহলে কত হবে এখানে অ্যান্সার 12.1/2%। বলছে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে মূলধন আমরা পি ধরবো, আর দ্বিগুণ হচ্ছে মানে সবৃদ্ধিমূল দ্বিগুণ হচ্ছে 2p হচ্ছে, তাহলে আসল কত, আসল সমান আমরা পি ধরলাম, আর এই আসলটা দ্বিগুণ হচ্ছে সবৃদ্ধিমূল 2p, আমরা ধরে নিলাম 2p, তাহলে আই সমান কত 2p মাইনাস পি, সুদ সবৃদ্ধিমূল থেকে আমরা আসলটা বাদ দেব, তাহলে হবে পি। সুদের হার কত 6.1/4%, তার মানে 4 4 24, 25/4, টাইম আমাদের বের করতে হবে, টাইমটা বের করতে হবে। তাহলে আই সমান সূত্রে আই সমান PRT/100, তাহলে আই কত, আই পি আর এর মান কত 25/4, টাইম কত, টাইমটা আমরা লিখছি পাশে ইন্টু 100, তাহলে 25 ওকে 25, 4 25 100, নিচে 4, তাহলে 4p এই পেটি
পিটি ইকুয়াল টু 4 ইন্টু 4 ইন্টু পি, 4 ইন্টু 4 ইন্টু পি, তাহলে টি সমান 4 ইন্টু 4 ইন্টু পি, 4 ইন্টু 4 ইন্টু পি বাই পি, পি কাটা, টি সমান 4 4 16, তাহলে টাইম 16 বছর। অ্যান্সার। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করি। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করি। তাহলে সুদের হারের পার্থক্য কত? 4% থেকে 3/4% হলো। তাহলে সুদের পার্থক্য কত? সুদের পার্থক্য 4 মাইনাস 15/4 সমান 16 মাইনাস 15/4 সমান কত হচ্ছে? 1/4%। 1/4%। তাহলে ওয়ান বাই 4 টাকা সুদ কম হলে আসল 100 টাকা। আসল কত? 100 টাকা। সুদ কম হলে আসল 1/4 টাকা সুদ কম হলে আসল হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা সুদ কম হলে আসল কত? 100 ইন্টু 4/1 টাকা। 60 টাকা সুদ কম হলে আসল 100 ইন্টু 4/1 ইন্টু 60 সমান 24,123 টাকা, 2400 টাকা। কত হচ্ছে? 2400 টাকা। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে? আসলের এখানে ফলো করতে হবে। আসলের 8/25 হবে সুদ। তাহলে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে? তাহলে টাকাটা কত? মূলধনটা কত? আসল সমান পি, সুদ কত? আসলের 8/25 সুদ আসলের 8/25 সুদ আসলের 8/25। তাহলে আসল কত? পি। তাহলে সুদ কত? আসলের 8/25 সমান 8p/25। টাইম কত? 4 বছর। টাইম 4 বছর। আর সমান কত বের করতে হবে আমাদের। তাহলে আই সমান PRT/100। এখানে আই কত? আই 8p/25 সমান পি আর কত বের করতে হবে? টাইম কত? 4 বছর, 4/100।
4 25 100। তাহলে পি আর ইকুয়াল টু 25 পি আর ইকুয়াল টু 8 পি ইন্টু 25 আর ইকুয়াল টু 8 পি ইন্টু 25 বাই 25 পি আর ইকুয়াল টু 8 আর ইকুয়াল টু 8%। অ্যান্সার 4 বছরের সুদ, 4 বছরের সুদ হবে 8%। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 সুদ আসল মানে এখানে সবৃদ্ধিমূল, সুদ আসল মানে এখানে বুঝতে হবে সবৃদ্ধিমূল। তাহলে খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। সুদ আসলের 2/5 হবে সুদ। তাহলে আমাদের সুদ আসল কত আমরা ধরে নিই, সুদ আসল x টাকা। সুদ আসল আমাদের কত টাকা ধরি, x টাকা। তাহলে আসল সমান বার করার আগে আসল পি বের করার আগে, আসলটা আমরা পি ধরবো, পি বের করার আগে আমরা আগে দেখি সুদ কত। সুদ আই সমান সুদ হচ্ছে সুদ আসলে 2/5, তার মানে x ইন্টু 2/5 সমান 2x বাই 5। 2x বাই 5 হচ্ছে আমাদের সুদ। তাহলে আসল কত, আসল আমরা বের করব, সুদ আসল থেকে সুদটা বাদ দেব। সুদ আসল মানে মূল সমৃদ্ধিমূল থেকে সবৃদ্ধিমূল থেকে আমরা সুদটা বাদ দেব। সবৃদ্ধিমূল আমাদের এখানে কত x, সবৃদ্ধিমূল আমাদের x, আর সুদ কত, সুদ আমাদের 2x বাই 5, 2x বাই 5। তাহলে কত হচ্ছে 2x বাই 5। তাহলে 5x মাইনাস 2x বাই 5 সমান সমান 3x বাই 5। তাহলে আমাদের p কত, 3x বাই 5, p 3x বাই 5। তাহলে i সমান PRT বাই 100 সূত্র। তাহলে i কত, এখানে i 2x বাই 5, 2x বাই 5, 2x বাই 5 সমান p কত, p হচ্ছে 3x বাই 5, 3x বাই 5 ইন্টু r, আমাদের আর কত, সুদের হার বের করতে হবে। টাইম কত, 10 বছর, টাইমটা কত 10 বছর, 10 বছর। তাহলে 3x ইন্টু টি সমান, আর আমাদের বের করতে হবে, টি সমান আমাদের 10 বছর 5 টু 100। তাহলে 0 0 কাটা, তাহলে এদিকে কি পড়ে থাকছে, 3x ইন্টু আর সমান 2x ইন্টু 5 ইন্টু 10, 2x 5 ইন্টু 10, আর এদিকে 3x আর ইন্টু 5, 3x আর ইন্টু 5, 3x আর ইন্টু 5। তাহলে শুধু আর সমান কত হচ্ছে, শুধু আর 2x ইন্টু 5 ইন্টু 10 বাই 5
इंटू 3x, x काटा 5 काटा ताहले r समान समान 20/3 20/3 3 6 18 18 19 20 2 তার মানে 6.2/3%, 6.2/3%। বিয়ের দাগ কী হবে? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। তাহলে সুদ 1 টাকা, মাসিক সুদ 1 টাকা, তাহলে আসল বের করতে হবে। পি সমান সমান আমাদের বার করতে হবে মাসিক সুদ 1 টাকা। মাসিক সুদ যদি 1 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত? 12 টাকা। 1 বছরের সুদ 12 টাকা। টাইম কত? 1 বছর। আমরা যেহেতু 12 টাকা 1 বছর ধরে নিয়েছি, তবে টাইম 1 বছর। সুদের হার কত? সুদের হার 5%। তাহলে আমাদের সূত্র আই সমান PRT/100। আই কত? 12 টাকা। পি আর সমান কত? 5%। টি টাইম 1 বছর বাই 100। 12 ইন্টু 20, P/20 সমান P সমান 12 ইন্টু 20, P সমান 12 দুগুণে 40, 240 টাকা। স্যার